আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের বালিয়াডাঙ্গি মোড় বলে। এই জায়গাটি থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে গেছেন তারা কিন্তু একটি আজকে কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেটি হচ্ছে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ 7 দিনের কর্মসূচি। সেই 7 দিনের কর্মসূচি অংশ হিসাবে আজকে এই বালিয়াডাঙ্গি মোড় থেকে শুরু করে তারা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছেন। আমার পেছনে যদি দেখেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আমরা একটু জানবো যে এখানে যারা দায়িত্বরতরা আছেন, শিক্ষার্থীরা যারা আন্দোলন কর্মসূচির সাথে জড়িত রয়েছেন, যে তারা কি বলছেন। এই যে আপনাদের কর্মসূচি, এই কর্মসূচিটি আসলে এই পরিবেশ রক্ষার যে দাবি বিষয়টি সেটি কিভাবে আপনারা করছেন? আসলে আপনারা লক্ষ্য করেছেন যে কয়দিন আগে বাংলাদেশে একটা তাপদাহ গেল, তখন অনেকে এই বৃক্ষরোপণের কর্মসূচির চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো আমরা কয়দিন আগে দেশটিকে স্বাধীন করে তুলেছি। এখন আমাদের উচিত যে আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা পুরা বর্ষা জুড়ে ঠাকুরগাঁও জুড়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব। আমরা আজকে দেশ শুভ উদ্বোধন করলাম, আমাদের কর্মসূচি চলবে। আমরা এখন আমাদের সময় দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলা। আমরা সরকারকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের উচিত যে এখন আমরা দেশটিকে স্বাধীন করেছি, এখন আমাদেরকে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেওয়া উচিত। তো আমরা নিজ নিজভাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, আমরা গাছ লাগাচ্ছি, পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছি। এইভাবে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দেশকে সহযোগিতা করব। এবং বর্তমানে আপনারা দেখছেন যে আমরা দেশটিকে স্বাধীন করছি একটি সার্বভৌমত্ব দেশের জন্য। তো সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, ভাঙচুর, আগুন পোড়াও আমরা এইসব চাই না। এইসব আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের পাশে আছি। আমরা তাদেরকে বলবো যে আপনারা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবেন। আমরা আপনাদের সাথে ছিলাম। আমরা দেশটিকে একটা বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে দেশটিকে স্বাধীন করেছি। আপনাদের উপর যদি কেউ বৈষম্য করে তো আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই বোন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি জানাচ্ছিল তিনি, যে সংখ্যালঘুদের কারো প্রতি যেন নির্যাতন না করা হয়, যদি নির্যাতন করা হয় তাহলে তারা পাশে রয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষার যেই আন্দোলনকে ঘিরে যেই অংশ, সেই অংশ হিসাবে আমরা বলতে পারি যে এখানে নানা রকম বনজ গাছ কিন্তু রাখা হয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে পারি আপনাদের সাথে যে আপনারা হচ্ছে এই যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, এটি কিভাবে দেখছেন আপনি? আসলে এক্ষেত্রে দেখছি যে গত কয়েকদিন আগে দেখা যাচ্ছিল 23 দিন ধরে যে বিক্ষোভ চলেছে আমাদের দেশে, সে বিক্ষোভটা বলা হয়েছে যে ছাত্ররা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে। তো রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা কিন্তু ধ্বংস হয়েছে। আর এরই প্রাথমিক কর্মসূচি হিসেবে আমরা বৃক্ষরোপণ থেকেই শুরু করে যাচ্ছি। আর বিশেষ করে আপনি একটা কথা বললেন যেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর কথা বলা হয়েছে, সেখানে মানে আর কি সরকার কর্তৃক যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে সংখ্যালঘুদের উপর যদি কোনো মানে সহিংসতা করা হয় সেজন্য আমরাও কাজ করে যাচ্ছি, চেষ্টা করব আমরা যেন এদের ওপর যে এই কাজটা করা না হয়। আর আপনি বলেন বৃক্ষরোপণটা কেমন করে দেখছি, এরই মানে বিভিন্ন আমাদের রাস্তা থেকেই আমরা শুরু করছি। যেহেতু আমরা রাস্তায় নেমেছিলাম, রাস্তার আমরা পথযাত্রী, তো আমরা যেহেতু রাস্তায় নেমেছিলাম এরই প্রাথমিক কর্মসূচি হিসেবে আমরা বৃক্ষরোপণটা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমরা একটু সামনের দিকে দেখবো যে যেখানে গাছ রোপণ করছেন, একটু যদি সামনে যাই, যে গাছ রোপণ হচ্ছে, এটি হচ্ছে একটি বালিয়াডাঙ্গির যে মোড় বলছিলাম, এই মোড়ে কিন্তু গাছ রোপণ করা এটি কিন্তু আমরা দেখছি। আমরা একটু যদি সামনের দিকে যাই, আমরা যেটি দেখছিলাম যে সামনে এই যে এখানে একটি কৃষ্ণচূড়ার গাছ কিন্তু রোপণ করা হয়েছে। এবং ক্যামেরার যদি একটু এদিক দিয়ে ঘুরাই, যে মীর মুগ্ধ অর্থাৎ যে শহীদ হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে সে সড়কে যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় কিন্তু মুগ্ধ সেই কথাটি বলছিলেন, পানি লাগবে পানি। আর তারই নামকরণ হিসাবে একটি গাছ রোপণ করা হয়েছে। এই যে তাদের কর্মসূচি, শিক্ষার্থীদের সেই কর্মসূচি একের পর এক চলছে, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি এটিও আমরা দেখছি যে তাদের যেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা, সেটি সত্যিকার অর্থে অকল্পনীয়। এবং তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু একদমই ব্যতিক্রম বলা চলে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।